দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ। দিনাজপুরের বিরলে জীবনমহল পার্ক বিনোদন কেন্দ্রে অসামাজিক কার্যকলাপের অভিযোগ এনে তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে প্রতিষ্ঠানটির লোকজনের সঙ্গে সংঘর্ষ বাঁধে। দুপুরে তৌহিদি জনতার ব্যানারে শহরের জেল রোড থেকে বিক্ষোভ মিছিল নিয়ে জীবনমহলে উপস্থিত হন। এর আগে পার্কটির মালিক জীবন চৌধুরীর পক্ষের লোকজন জীবনমহল গেটে অবস্থান নেয়। এ নিয়ে উত্তেজনার এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইট পাটকেল নিক্ষেপ করলে আহত হন ২০ জন। ঝাড়ু, ইট, লাঠি আমাদের উপর হামলা করা শুরু করে দেয়। ইমান বিধ্বংসী কার্যক্রম সে এখানে পরিচালনা করছে। হ্যাঁ, এখানে সুফিবাদের নামে, মেডিটেশন নামে ধর্মপ্রিয় মুসলমান যারা সমাবেশে আসতেছে তাদের কাছে তারা হামলা করে। অবশ্যই বিচার চাই, অবিলম্বে তার গ্রেফতার চাই। ভাঙচুর করবে এটা মোটে ঠিক করে নাই, এটা একেবারে আমি মানে নিতে পারতেছি না। ওনারা আসছিল, ওনারা আসে এই যে জীবনমহল বিভিন্ন জায়গায় দেখেন একটু কোনো অংশ কোনো জায়গায় বাদ দেয়নি, প্রতিটা জায়গায় ওনারা ভাঙচুর করছে। বিক্ষুব্ধ জনতা জীবনমহলে ঢুকে দরবার শরীফ সহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নেভাতে সক্ষম হয়। ঘটনার ১ ঘণ্টা পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। বলেন, পার্কে অনৈতিক কর্মকাণ্ড ও সংঘর্ষের বিষয়টি তদন্ত করে নেওয়া হবে আইনি ব্যবস্থা। উভয়ের ভিতর ঢিলাঢিলি হয়েছে। ঢিলাঢিলি হইলে কি হয়? কাঁচের গ্লাসে বসে ঢিল চুড়লি তো গ্লাস তো ভাঙবেই। এই যে আমরা আসছি, আসার সাথে বন্ধ করে ফেলছি। ওনারা তো আমাদের কাছে কমিটেড ছিলেন এবং আমাদের পুলিশও ছিল। এখানে যারা আমাদের হুজুর রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, পুলিশ সুপার মহোদয় কথা বলেছেন, আমরা বারবার যোগাযোগ করছি। তারাও কথা দিয়েছেন যে আমরা বসে এই বিষয়গুলো আমরা মীমাংসা করে ফেলব। সমাজ পরিপন্থী কোনো কার্যকলাপ হলে তা আমরা এটি শক্ত হাতে আমরা এখান থেকে মূলোৎপাটন করে ফেলব। দিনাজপুর জীবনমহল বিনোদন পার্কে শতাধিক কর্মচারী কাজ করেন। Carefree.